আজকে জাতীয় অপেক্ষা করছে একটি অবাধ প্রতিশ্রুতি নির্বাচন অভিযানে সরকারের গঠিত জাতীয় কমিশন প্রায় 9 মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানা সংস্থার মধ্যে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26শে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শান্তনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, যারা দাবি করছে একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে, আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞের মত জুলাই জাতীয় সনদে যেসব সংস্কারগুলো একমত হয়েছে 48টি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে। থাকবে না, সাংবিধানিক পদগুলোকে পৃথক নির্বাচনে কি হবে, বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল 106 লক্ষ্য দিয়ে রেফারেন্স সহকারে সরকারের বৈধতা দাবি করেছেন, কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিভাজন করেন। একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আগামী যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। জাতীয় নির্বাচনের বৈধতা সাউন্ড কমেন কখনো পূরণ হবে না। আমাদের এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের বিচারের জন্য আমরা দাবি করেছিলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে যাচ্ছে। যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায় সম্ভব না, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে এমন কিছু মনে বসতেছেও না। জাতির সরকারকে সহযোগিতা করবে। আজকে জাতীয় নেতৃত্ব আমাদেরকে পথযাত্রা নির্দেশনা দেবেন। আপনাদের সকলকে আর তাদের ঐতিহাসিক প্রথম জাতীয় নেতৃত্ব জাতির সামনে হাজির হয়েছে। আল্লাহ আমরা শুকরিয়া জানাই।